ডাটা ভ্যালিডেশন। হ্যাঁ, ডাটাকে আমরা ভ্যালিডেট করব, ভ্যালিডেশন করিব মানে কি এখনই বলবো। ডাটা ভ্যালিডেশন মানে হলো লিখবো হোম, ধরো এটা লিখলাম হোম। আমরা হোমের মধ্যে ডাটা ভ্যালিডেশন করব। এখানে যাবা, ইনসার্টে যাবা, ইনসার্টে গিয়ে একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে ব্ল্যাক হোয়াটএভার কালার, একটা কালার দিই, ওই কালারটা নিলাম, data validation, দিবা, এখানে একটা পেজ বানাবা, ডাটা সরি ডাটা validation pages, এটা রাইট ক্লিক, লিঙ্ক, সেকেন্ডটাতে যাবা, ডাটা ভ্যালিডেশন পেজ, এটাতে সিলেক্ট করবা, তারপর ওকে করবা। এখন আমরা এখানে ক্লিক করলে আমার এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে। আবার হ্যাঁ, এখানে এখানে ক্লিক করবা, এই যে এনে যাবা, একটা হোম বানাবা, আপ 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 আপ, এই যে এমই হোম লিখবা, হোম লেখা, এখানে যাবা, এটার ওটা ওয়ার্ড তো একই জিনিস না, এটাতে ক্লিক দিবা, তারপরে এটা বড় করবা, তারপরে এখানে ডাবল ক্লিক দিতে পারো, দিয়ে এটাকে চেঞ্জ করতে পারো কালার, কোনো সমস্যা নেই। এখানে যেতে পারো, তারপরে প্রিসেটে যেতে পারো, এখানে গেলাম, রাইট ক্লিক করবা, আবার হাইপার লিঙ্ক করবা, হোমে যাবো আমরা। হ্যাঁ, এনে ক্লিক করে আমার ঘটনাটা হচ্ছে এনে ক্লিক করলাম, এখানে আসলাম, ডাটা ভ্যালিডেশন এখানে দেখো, এক পেজ থেকে আরেক পেজ, দেখো খেয়াল রেখো, এই যে দেখো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশন। ওকে, গেলাম ডাটা ভ্যালিডেশন। এখন ডাটা ভ্যালিডেশন এখানে লিখবা আইডি, নেম, অ্যাকাউন্ট নাম, স্ট্যাটাস। এটা থাকবে আইডির ঘর, এটা হচ্ছে নেমের ঘর, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আর তোমার স্ট্যাটাস। ওকে বললে ওকে, না হলে নাই। ওকে, এখন
প্রথম হলো নাম্বার, ঠিক আছে, আইডি নাম্বার। দেখো এখন তুমি আইডি নাম্বার লিখবা, ধরো আমি এখানে আইডি নাম্বার করতে নাই, আমরা এমনি করে দিই। এটা তো চিন্তা করলে নেই, লাগবে না, নেই। দেখো সেলিম লিখলাম, তাই না? নাম লিখছি, আমি এই কলামে নাম লিখতে পারবো, কিন্তু এরকম কিছু লিখতে পারবো না। কোনো সংখ্যা অ্যালাউড এর পারমিশন নাই, তুমি লিখতেই পারবে না, তার নামের ঘরে নামই হবে। আর ব্যাংকের অ্যাকাউন্টের ঘরে কোনো নাম লেখা যাবে না, কোনো উল্টাপাল্টা লেখা যাবে না, সলিড শুধু অ্যাকাউন্ট নাম্বার, শুধু ডিজিট লিখতে পারবা, বাকিটা লিখতে পারবা না। এটা আমরা এখন ভ্যালিডেট করবো, ডাটা ভ্যালিডেশন দিয়ে। কিভাবে করবো দেখো, প্রথমে সিলেক্ট নাম্বার 1, পরে ডাটাতে যাবা, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাবা, ডাটা ভ্যালিডেশনে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যাবা, এখানে গিয়া কাস্টমার, আমার মনে হয় তোমার শিখাইছি এটা, এখানে যাবা, এখানে গিয়া ফর্মুলা ইকুয়াল ইজ NUMBER ইজ নাম্বার, পরে এই করে একটা ক্লিক, একটা ব্রেকেট, দেখো ব্রেকেট, তারপরে এই করে একটা ক্লিক, ক্লিক দেওয়ার পরে ব্রেকেটটা ক্লোজ করে ওকে করবা, আর কিছু লাগবে না, দ্যাটস ইট। এখন দেখো এখানে আমি নাম লিখতেছি সেলিম, ওকে, নো প্রবলেম। কি বলতেছে, ইজ নট ভ্যালিড, হ্যাঁ, কারণ আমি সূত্র উল্টাটা লিখছি, বুঝতে পারছো? মানে ইজ নাম্বার না হবে, ইজ টেক্সট হবে, কথা বলো না? আমি দেখাই দিচ্ছি, দাঁড়া, আবার বলো, আবার গেলাম, আবার গেলে গিয়া ডাটা ভ্যালিডেশনে যাবা, ক্লিয়ার, না প্রথমে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার ভ্যালিডেশন, এই যে ওকে, নরমাল হয়ে গেছে। এখন এনে যাবা, আবার ডাটাতে যাবা, হ্যাঁ ডাটা ভ্যালিডেশনে যাবা, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে গিয়ে কাস্টমার সিলেক্ট করবা, এই যে এখানে কি লেখা আছে, ইজ নাম্বার এর জায়গায় লিখবা ইজ টেক্সট, এটাই পুরোটা অটোমেটিক আসবে, এটা ইকুয়াল ইজ text ব্র্যাকেট এনে আসো, ব্র্যাকেট ক্লোজ করো, সে অটোমেটিক হয়ে যাবে, অনটা এন্টার করো, ইজ টেক্সট, ওকে। এখন আমি সেলিম লিখতেছি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ওই যে ওইটা আসবে, দেখো সব কাজ করতে পারবো, কিন্তু কোনো নাম্বার জেনারেট করতে পারবো না এখানে। মনে করো 1, হ্যাঁ, যে এন্টার দাও, এন্টার দেওয়ার সাথে সাথে the value you entered is not valid, okay, a user মানে যে করে has restricted values that can be selected into the cell, মানে এইটা এই ভ্যালুটা এন্টার করা যাবে না, ক্লিয়ার? অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে স্যার নাম্বার লেখেন তো এই জায়গায় 1 2 3 4 5, এটা তো সমস্যা নেই, এখানে একটা অপশন আসছিল যে অ্যাপ্লাই দিস থিংস টু অল টাইপস অফ মানে সেলস, এটার মধ্যে ক্লিক করলে কি এটা একটা চলে আসবে নাকি? নিচেরটা অল মানে নিচে, নিচে এখানে না, তার মানে এই জায়গায় যদি ক্লিক করতাম এই জায়গায় 1 2 লেখা যেত এর মধ্যে। এখন এখানে যাও, ঠিক আছে, এখানে গিয়া ডাটা ভ্যালিডেশনে যাবা, এই এখানে যাবা, ডাটা ভ্যালিডেশনে যাবা, যাওয়ার পরে সেম কাজটা করবা, কাস্টম, এখানে যাবা, ইকুয়াল দিবা ইজ NUMBER নাম্বার ব্র্যাকেট নাম্বার, হ্যাঁ নাম্বার, অফ কোর্স নাম্বার, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিবা, হ্যাঁ, তারপর একটা ওকে দিয়ে দিবা, দ্যাটস ইট। এখন দেখো তোমার অ্যাকাউন্ট নাম্বার লেখো 1 2 3 4 5 6 7 8, এন্টার দাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি এখন লেখো 1 2 দিয়া SALIM সেলিম এরকম কিছু লিখলে বলবে প্রবলেম, নাম্বার অক্ষর মিক্স করা যাবে না, ঠিক আছে, এখানে লেখা যাবে না, এই যে অটোমেটিক দেখো সেম জিনিসটা বলতেছে, ঠিক আছে, বরাবর মানে এটা টেক্সট হবে না, হ্যাঁ স্ট্যাটাসের ক্ষেত্রে তো টেক্সটই হবে, হ্যাঁ ইজ টেক্সট। তবে আমি এখানে অন্য কিছু দেখাতে চাইতেছি, ধরো আমি এখানে মোবাইল নাম্বার লিখলাম,
যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে যাবা। ভ্যালিডেশনে যাওয়ার পরে ইনপুট মেসেজে যাবা। এনে দিবা মোবাইল। ওকে, এখানে দেখবা এন্টার ইউর মোবাইল নাম্বার। ওকে, দিয়ে ওকে দিবা। যখন এখানে যাবা এনে ক্লিক করবা, অটোমেটিক ইনস্ট্রাকশন বলবে তোমাকে কি করতে হবে, যে কোনোটা। তার মানে একটা জানে না অপরিচিত লোকে সে যখন ফর্ম ফিল আপ করবে, আমরা এইটা মেসেজ ইনপুট মেসেজের ফর্ম বানাইতে পারি না, তখন এইভাবে এটা আছে। বুঝতে পারছো? তখন এটা দেখে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। কারণ ইন্টারনেটে যখন মেসেজ কেউ কারো কাছ থেকে ফর্ম কালেকশন করতে জনে জনে তো বলা সম্ভব না। নিচে পপ আপ আসে না, এইটাই। ঠিক আছে, তাহলে আমরা কয়টা ক্রাইটেরিয়া দেখলাম? এখানে তিনটা। এইখানে ধরো তোমার লেখা আছে এম ও বি আই এল মোবাইল, এম ইউ এম বি ই এল মোবাইল নাম্বার। হ্যাঁ, এটা অন্য কিছু দেখা গেছে। আবার দেখো এখানে গেলাম, আমি লিখলাম 01780060135, কিন্তু এখানে জিরোটা থাকে না, জিরোটা লেখা যায় না। মোবাইল নাম্বারে যদি জিরো না আসে আমার সমস্যা না, এটা একটা প্রবলেম। না না না, এখানে জিরো আসবে, একটা কাজ করতে হবে, এখানে একটা ক্লিক দিতে হবে, Ctrl 1 এ চাপ দিবা, কিবোর্ড থেকে Ctrl 1 চাপ দিলে একটা জিনিস আসবে, এরকম একটা বক্স আসবে। বক্স আসার পরে কাস্টমে যাবা। কাস্টমে গিয়ে জেনারেল আছে না, জেনারেলটা সিলেক্ট করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা শূন্য দিবা, দিয়ে ওকে দিবা। দেওয়ার সাথে সাথে এখন তুমি এই কলামে মোবাইল নাম্বার লিখতে পারবা, নাহলে কোনো কলামে তুমি মোবাইল নাম্বার লিখতে পারবা না, মানে সংখ্যার আগে জিরো বসবে না। এখানে একটা রুলস ফিটিং করছি যে আমার মাস্ট বি 11টা কি লাগবে লাগবে। এখন আমি যদি এখানে লিখি ধরো 2 3 4, এন্টার দাও, শূন্য দিয়ে পূরণ করবে, তাহলে আমার তো 10 অক্ষর থাকে মোবাইলের, তাহলে আরেকটা কি আরো কম থাকে, তো বাকিটা শূন্য দিয়ে পূরণ করবে। মানে এটা হিসাব রাখতে হবে, যেখানে কাজ করবা যে মোবাইল কন্ট্যাক্ট নাম্বার যখন লিখবা তখন যেন শূন্যটা আসে। এগুলো প্রফেশনাল লাগে, সমস্যা হবে, বুঝছো? পরে নাহলে পলিটিক্সে গেলে পলিটিক্স করে, হ্যাঁ, তো বাপ নি করবে, বাপ নিকে দিবা কেন, এরকম করে। তুমি না জানলে তুমি দুর্বল, তাই না? জিজ্ঞেস করতে হবে, তখন একটু অন্যরকম। এই জন্য অফিসিয়াল কাজ কোনটা ছাড়া যাবে না, এভরিথিং ইউ হ্যাভ টু ক্লিয়ার ফ্রম ইউর সাইড। ঠিক আছে, করা যাবে? ওকে, এখন এখানে নাম লিখলাম সেলিম, ধরো লিখলাম, লেখার পরে এখানে কিছু নাম দিলাম সাপোজ, হ্যাঁ, এখানে ধরো কিছু অ্যাকাউন্ট নাম্বার আসলো। ওকে, তারপরে এখানে মোবাইল নাম্বার থাকলো 1 2 3 4 5 6 7 8, ধরো কিছু মোবাইল নাম্বার আসলো, এখানে দিলাম। তারপরে এখানে ধরো আরো কিছু নাম্বার আসলো। হ্যাঁ, এখন ধরো আরে ওকে, ধরো তুমি ব্যাংকে গেলা, ব্যাংকে যাওয়ার পরে তোমাকে টাকা দিবে, ধরো তুমি 1 লাখ টাকা বা 5 লাখ টাকা দেখেছো, ব্যাংকের যে কম্পিউটার আছে ওইখানে এই যে নামগুলো আছে, তোমার নাম আছে না, বা যার নামই আছে তার ধরো আরেকজনের টানলে তো তার আইডি কার্ড লাগে, টাকা উঠাইলে আরেকজনের নামে বা তোমার আইডি কার্ড লাগবে। এখন কাউন্টারে ব্যাংকের ম্যানেজারে তোমার চেক করবো, ধরো অনেক টাকা আনতে গেলে 10 লাখ, 10 লাখ আনলে তো আইডি টাইডি লাগে, অনেক করা না, তখন ওইখানে তোমার ওদের সিস্টেমে এই যে আমি যে এখানে এখানে যদি যাবো, যখন যাবো না এখানে এই কি ক্লিক করা লাগবে না, খালি এইভাবে যাবো, এখানে একটা ছবি বাজবে automatic, এই অ্যাকাউন্ট হোল্ডারের ছবি এমনি এসে পড়বে। ঠিক আছে, এটা সেট আপ করতে হবে। ঠিক আছে, ধরো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে রিভিউতে যাবা, রিভিউ, হ্যাঁ, কমান্ড ভিউ কমেন্টসে যাবা, একটা ঘর আসবে এরকম,
আসার পরে এটা বড় করবা, এতটুকু করলাম। এই যে কমান্ড জিনিসটা আছে না, এটা মুছে ফেলবা। ওকে, মুছে ফেলার পরে এই বর্ডারের সেটে যে কোনো জায়গায় গিয়ে একটা রাইট ক্লিক দিয়া ফরম্যাট সেটে যাবা। ঠিক আছে, কালারস এন্ড লাইনস, তারপর যাবা কালারসে, কালারসে গিয়ে এখানে যাবা মোর কালার নাও, ফিল ইফেক্ট, ফিল ইফেক্টে যাওয়ার পর পাইবা পিকচার, তারপরে এখানে যাবা সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচার গেলে এখানে যেখানে ছবি আছে সেখানে যাবা। ধরো আমরা এখান থেকে এটার ভিতরে ছবি আছে মনে হয়, ধরো এখান থেকে আমরা একটা ছবি ক্লিক করলাম। হ্যাঁ, ধরো কোন একটা ব্যক্তি ব্যাংকে টাকা আনতে গেছে, তার চেহারা দেখে আমরা টাকা দিব, এটা তার ছবিটা এরকম দেওয়া আছে। এখানে যাবা, পরে হ্যাঁ ওকে, পরে ওকে দিবা, ওকে দেওয়ার পরে এখানে একটা ওকে দিবা, তার ছবিটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে ক্লিক করো না। এখন এই যে এখানে রেড করা আছে না, এখানে গেলে ক্লিক করা লাগবে না, এরা দেখলো বাস, এক নজর দেখলো চেহারা, এখানে দেখলো সিস্টেমে, তারা টাকা দিয়ে দিল, মানে ওই ব্যক্তি, তারা তো এটা এখানে দিয়েই রাখছে। বুঝো না, কয়টা জিনিস শিখলাম, সব কি কমপ্লিট করতে হবে। রেকর্ড করছিলাম